জামাতকে আমি অনুরোধ করবো শাহজাহানপুর গাবতলীতে আপনারা প্রচারণা চালাতে পারবেন। পুরাই শাহজাহানপুর খালদা জিয়া যে আসন পেয়েছে সে আসনে জামাতের প্রচার প্রসার কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধের কথা বলেছেন বিএনপি কোন এক নেতাকর্মী, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছে। তারা বলা হচ্ছে যেহেতু দেশের একজন নেত্রী বেগম খালেদা জিয়া যেখানে আসন পেয়েছে অর্থাৎ মনোনয়নপত্র পেয়েছে সেই জায়গায় আমরা কোনো জামাত নেতাকে দেখতে চাই না। এনসিপি কিন্তু উল্লেখ করেছে যে যদি এই আসন কিন্তু তারা ছেড়ে দিবে, অর্থাৎ তারেক রহমানের আসন ছেড়ে দিবে, মির্জা ফখরুল আসন ছেড়ে দেবে, খালেদা জিয়ার আসন ছেড়ে দেবে, তারপর আরো কয়েকজন নেতা রয়েছে, অর্থাৎ তাদের আরো দলের কয়েকজন রয়েছে, অর্থাৎ বিএনপির সাথে জোট, সেই বড় বড় আসন কিন্তু তারা ছেড়ে দিবে বলে ঘোষণা করেছে। তারা বলছে যে এরা আসলে এদের আসনে তারা সম্মানের ক্ষেত্রে কিন্তু এই আসন ছেড়ে দেবে বলে তারা ঘোষণা করেছেন। তবে এনসিপি এবং বিএনপির মধ্যে যে সমঝোতা হচ্ছে এবং গুঞ্জন ছড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু তারা এই আসনগুলো ছেড়ে দিতে চাচ্ছে। আবার লোকদেরকে বলা হচ্ছে এবং সংবাদ সম্মেলন করে বলছে যে শ্রদ্ধার ক্ষেত্রে আসনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু জামাত কিন্তু ছেড়ে দেওয়ার লোক না। তারা কিন্তু এই আসনে লড়বে এবং খালেদা জিয়া হোক বা যে কেউ হোক না কেন তারা কিন্তু এই আসন পাওয়ার জন্য যেভাবে কাজ করা দরকার, প্রচার করা দরকার সেভাবে করবে। কিন্তু বিএনপি নেতারা বলছে যে আসন যেহেতু নেত্রী বেগম খালেদা জিয়া দাঁড়িয়ে আছে সে আসনে কখনো কখনো সম্ভব না। একটা জিনিস বোঝার বিষয় যে এখানে খালেদা জিয়ার মতন একজন লোক এই আসনটা পেয়েছে, সেখানে জামাতের মতন একজন মানে বিএনপির পরে যাদের স্থান রয়েছে তারা যদি হাজারো চেষ্টা করে, কেননা বগুড়ার মানুষ যতটুকু আমি দেখেছি ধানের শীষ মার্কা যখন দেখবে তখন প্রার্থীকে তা দেখবে না, তারা তারা দেখবে যে শুধুমাত্র মার্কাটা কি এইটা দেখে কিন্তু তারা ভোট দিয়ে থাকে, বিগত দিনগুলো দেখে আসছে। তবে এখন শোনা যাচ্ছে যে একটু দল পতন হয়েছে, অর্থাৎ আগে যে বিএনপি ছিল তার থেকে একটু অন্যরকম হয়েছে, যার কারণে এখন এই আসনগুলো পেতে বিএনপিকে ভালো একটা লড়াই লড়তে হবে। বিশেষ করে এই বগুড়া যে আসন, বগুড়া আসন থেকে, বগুড়া সদর আসন থেকে, সেখানে মনে হয় তারেক রহমান এবং আবিদুর রহমান সোহেল এই দুজন হয়তো লড়বে। আবার শাহজাহানপুরে খালেদা জিয়াকে দেওয়া হয়েছে এই আসনটা কি, তো সেখানে কিন্তু এই প্রচার নিশ্চিত করার মতো কোনো কিছু এমন কিছু না, কেননা খালেদা জিয়া যেখানে দাঁড়িয়েছেন সেখানে অন্য কাউকে ভোট দেওয়ার কথা প্রশ্নই ওঠে না। অথচ তারা বলছে যে জামাতকে তারা নিষিদ্ধ করার জন্য মানে প্রচার নিষিদ্ধ করার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছে এবং বলছে প্রতিটা মসজিদে মসজিদে এটাও ঘোষণা হচ্ছে যে বিএনপি নেতা কর্মীরা আপনারা যাবেন, নামাজ পড়বেন এবং দেখবেন এখানে কোনো ভোটের প্রচার প্রসার হয় কিনা এই মসজিদ থেকে, বা যখন জুম্মার বয়ান দিবে তখন কোনো জামাতের কোনো কথা বলা হয় কিনা তারা খেয়াল রাখার কথা কিন্তু উল্লেখ করেছেন বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি। একটা জিনিস এখানে উল্লেখ হয় যে যারা জুম্মার বয়ান করেন অর্থাৎ হুজুরেরা, অর্থাৎ যারা ইমাম পেশ ইমাম রয়েছে তারা কিন্তু বেশিরভাগ কিন্তু জামাত করে থাকে, যার কারণে তাদের একটা ভয় যে এই মেম্বার থেকে অর্থাৎ আহ জুম্মার বয়ান থেকে তারা এই কথা বলতে পারে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বলে যে সংসদে আমরা এবার কোরআন দেখতে চাই, এর আগে অনেককে দেখেছি যখনই এই ধরনের কথা বলা হয় তখন বিএনপির নেতারা কিন্তু নেতাকর্মীরা কিন্তু ক্ষিপ্ত হয়। বেশ কয়েকদিন যেহেতু এখন ওয়াজের মৌসুম সেহেতু কিন্তু ওয়াজ মাহফিলে কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটে থাকে, যার জন্য তারা বিশেষ করে এই আলেমদের যখন বয়ান করে তারা কিন্তু উল্লেখ করে দেয় এবং চিরকুটের মাধ্যমে কিন্তু তারা বলে রাখে যে আপনি এই প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন, তাদেরকে আগে হাতে ধরে দেওয়া হয়। যদিও অনেকে মানেন, আবার অনেকে বলেন যে আমি আমার মতো করে করব, দিনের কথা বলবো, দিনের প্রসার কিভাবে হয় এবং কিভাবে যোগ্য নেতা কিভাবে আপনারা পছন্দ করবেন এই বিষয়ে কিন্তু কথা বলে থাকে জামাতের নেতারা। যার জন্যই এখন এই নেতাকর্মীরা বলছে যে মসজিদে মসজিদে সতর্ক থাকা উচিত আমাদের বিএনপি নেতাকর্মীদের, যেন তারা এখান থেকে প্রসার মানে প্রচার প্রসার না করতে পারে এবং এখান থেকে কোনো বয়ান না করতে পারে। তবে এই কথাটা যুক্তি হতে পারে, কিন্তু জামাতের আন্দোলন তোমরা নিষিদ্ধ করতে চাচ্ছ, অর্থাৎ শাহজাহানপুরে কোনো প্রকার প্রচার করতে পারবে না, এইটা দিয়ে বরঞ্চ বিএনপির ক্ষতি ডেকে এনেছে বলেও অনেক বিএনপি নেতাকর্মীরা বলছে। কেননা যে জায়গায় বিএনপি বেগম খালেদা জিয়া যেখানে প্রার্থী হবে সেখানে তো জামাতের কথা বলাই যাবে না। তারপরেও তোমরা এখন বলতেছো যে এই ধরনের কথা যে তাদের নেতৃত্ব দাঁড়িয়েছে যার জন্য জামাতকে প্রচার করতে দিবে না। কিছু নেতাকর্মী রয়েছে এ ধরনের, যার জন্য কিন্তু বিএনপির একটা ভালো সাপোর্ট থেকে মানে ভালো একটা আলোচনা থেকে কিন্তু মানুষ সমালোচনা করে থাকে এই ধরনের কিছু নেতাকর্মীর জন্য। তবে
সুষ্ঠুভাবে সবাই প্রচার করবে, এটাই প্রত্যাশী। সবাই এক হয়ে কাজ, যেহেতু তারা বিগত বছরগুলো কিন্তু একসাথে কাজ করেছে এবং আন্দোলন করেছে, সব আন্দোলনের সাথে যুক্ত ছিল বিএনপি এবং জামাত, সেহেতু কিন্তু একসাথে কাজ করে ভোটের মাঠেও কিন্তু আমরা দেখতে চাই, এমনটাই কিন্তু সবাই প্রত্যাশা করছে। তবে এখন আরো দিন গেলে বোঝা যাবে সত্যিকার অর্থে তারা আসলে কি করতে যাচ্ছে।